আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। শোককে শক্তিতে পরিণত করে দেশ পুনর্গঠনে ব্যবহার করতে হবে। এবার এ ধরনের বক্তব্য দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য। এক কথায় বলতে গেলে বিএনপির বর্তমানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পরে যে ব্যক্তিটির অবস্থান, অর্থাৎ বিএনপির শীর্ষ স্থানীয় পদে যিনি রয়েছেন তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং এরপরেই যে ব্যক্তিটির সবচেয়ে বেশি দলের জন্য বর্তমান সময়ের আলোচিত ব্যক্তি, তিনি হচ্ছেন সালাহউদ্দিন আহমেদ। তিনি এই ধরনের একটি বক্তব্য দিয়েছেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মৃত্যুর পর যেই জানা যায় যে মানুষের সমাগম উপস্থিত হয়েছে, প্রায় সেই সমাগম ইতিহাসের কোনো যায় হয়েছে কিনা সেটি বিরল। প্রিয় দর্শক, এর আগে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে দাবিটি করেছেন, খালেদা জিয়ার প্রতি মানুষের শ্রদ্ধা আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করে আনতে সাহায্য করবে, এ ধরনের একটি বক্তব্য দিয়েছিলেন, আপনারা হয়তো মনে আছে। এবার সালাহউদ্দিন আহমেদ এই ধরনের বক্তব্য দিয়েছেন। তিনি কি বলতে চেয়েছেন সেটি আমি আপনাদের সামনে দৈনিক ইত্তেফাক থেকে তুলে ধরছি। শোককে শক্তিতে রূপান্তরিত করে জাতি গঠন ও বাংলাদেশ পুনর্গঠনের কাজে তা ব্যবহার করতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, এই শক্তি কেবল নির্বাচনী স্বার্থে নয়, বরং গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্র পুনর্গঠনের জন্য কাজে লাগানো হবে। সোমবার 5 জানুয়ারি বিকেলে কক্সবাজার চকরিয়া উপজেলা সহারবিল ইউনিয়নের রামপুর মিসবাহুল মাদ্রাসার বিএনপির আয়োজিত সাবেক প্রধানমন্ত্রী ও দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় খতমে কোরআন ও দোয়া মাহফিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, এই জাতিকে জানতে হবে গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। এই জাতি কখনো করদরাজ্য হওয়ার জন্য সৃষ্টি হয়নি। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন এবং লাখো শহীদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলেন এবং লাখো শহীদের রক্ত বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। পরে যখন স্বাধীনতা ও গণতন্ত্র হুমকির মুখে পড়ে, তখন সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে তিনি আবারও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষা করেন। আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছিল উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, শহীদ জিয়াউর রহমান সেই বাকশাল বিলুপ্ত করে বহুদলীয় গণতন্ত্রের চর্চা শুরু করেন এবং জনগণের রাজনৈতিক অধিকার ফিরিয়ে দেন। তিনি আরও বলেন, দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় অনুভূতির প্রতি সম্মান জানিয়ে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযুক্ত করা হয়েছিল এবং মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসকে রাষ্ট্র পরিচালনার অন্যতম মূলনীতি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। তবে পরবর্তী সময়ে শেখ হাসিনা সরকার সংবিধান থেকে এই বিষয়টি বাতিল করে দেয় বলে অভিযোগ করেন তিনি। সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও তিনি দেশের মানুষের হৃদয়ে চিরঞ্জীব হয়ে আছেন। তিনি বলেন, তার ইন্তেকালের পর দেশের আপামর জনগণ সহ সারা বিশ্ব গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে তিনি স্থান করে নিয়েছেন। নির্যাতিত ও নিপীড়িত মানুষের দোয়া তিনি পেয়েছেন। বিএনপির এই নেতা আরও বলেন, ইতিহাসের অন্যতম বৃহৎ জানাজা তার ভাগ্যে জুটেছে, যা প্রমাণ করে তিনি কতটা জনপ্রিয় ছিলেন। সাধারণ মানুষ নিঃশ্বাস, আস্থা ও নৈতিকতার ভিত্তিতে রাজনীতিবিদদের মূল্যায়ন করে। প্রিয় দর্শক, আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।